ইরানের সাথে আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী ঘিরে পাল্টাপাল্টি অবরোধ হুমকির মাঝেই পাকিস্তানের দ্বিতীয় দফায় আলোচক দল পাঠানোর এই ঘোষণা দিয়েছেন তিনি। রবিবার ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প জানান, সোমবার সন্ধ্যায় ওয়াশিংটনের আলোচক দল পাকিস্তানের ইসলামাবাদে থাকবেন। তবে আলোচনার আগেই চরম হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছেন, তেহরান যদি নতুন প্রস্তাব গ্রহণ না করে তবে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করে দেবে ওয়াশিংটন। ট্রাম্প বলেন, আর কোনো ভদ্রতা নয়। হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়াকে যুদ্ধবিরতি লঙ্ঘন দাবি করে বলেন, ইরান প্রণালীটি বন্ধ করে দিয়েছে, যা অদ্ভুত। মার্কিন অবরোধের কারণে হরমুজ প্রণালী এমনিতেই বন্ধ আছে। তারা না জেনেই আমাদের সাহায্য করছে। এতে বরং ইরান প্রতিদিন $50 কোটি রাজস্ব হারাচ্ছে। তেহরানও তাদের অবস্থানে অনার। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়েছেন, আলোচনা হবে প্রতিশ্রুতির বিনিময়ে, প্রতিশ্রুতি ভিত্তিতে। তিনি শর্ত দিয়েছেন যে হিজবুল্লাহ ইস্যু এবং বিদেশে ইরানের আটকে থাকা অর্থ ফেরত দেওয়ার বিষয়টি আগে সমাধান করতে হবে, অন্যথায় কোনো সমঝোতা হবে না। শত্রুতা ও অবিশ্বাসের পরিবেশে এই দ্বিপাক্ষিক বৈঠক শেষ পর্যন্ত কোনো সমাধানে পৌঁছাতে পারে কিনা তা নিয়ে তৈরি হয়েছে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।